নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা দারুণ রেসিপি বানাচ্ছি। একটু শক্ত হলেও এরকমভাবে যদি একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন না, তাহলে বড় বড় রেস্তোরাঁ, হোটেল সব ফেল হয়ে যায়। আজ বানাচ্ছি শাহি টেংরি কাবাব। কীভাবে বানাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমেই দেখুন, এখানে মুরগি টেংরি নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা, একটা বড় লেবুর হাফ দিয়ে দিলাম এর মধ্যে রসটা। এটা 2 খেপে আমি ম্যারিনেট করব, প্রথমবারের ম্যারিনেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। তারপর দিয়ে দেব খুব অল্প একটু সাহা জিরে, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব একটুখানি সাদা তেল। খুব অল্প, মানে ধরুন এখানে আমি 2 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে 2-3 ঘন্টা আমি রেখে দেব। এই কাবাবের ম্যারিনেশনটি সত্যি কথা বলতে আসল। যদি ম্যারিনেট ঠিকঠাক টাইম প্রপারলি হয়, তাহলে কিন্তু কাবাব খুব জুসি আর খুব সফট হয়। ব্যাস, প্রথম ম্যারিনেশন হয়ে গেছে। দ্বিতীয় ম্যারিনেশনের জন্য দেখুন, আমি নিয়ে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা, একটু আদা কুচি, কয়েক কোয়া রসুন কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটু চিজ নিয়ে নিয়েছি গ্রেট করে, তার সাথে দিয়ে দেব খোয়া ক্ষীর। খুব অল্প পরিমাণেই দিয়েছি খোয়া ক্ষীরটা। হাতে করে একটুখানি ভেঙে নিচ্ছি যাতে খুব ভালো করে পেস্ট হয়ে যায়। এই মশলাটা সবটা একসাথে একটা মিক্সিং বলে নিয়ে নেব, নিয়ে একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজের রসেই দেখবেন খুব ভালো করে বাটা হয়ে যাচ্ছে। যদি মনে হয় যে একটু ড্রাই হয়ে গেছে, তাহলে অল্প একটুখানি জল দিয়ে দিতে পারেন। ব্যাস, এই মশলাটা বেটে নিয়েছি। এবার মাংসের মধ্যে দিয়ে নেব। আর একটা জিনিস বেটে নেব, সেটা হচ্ছে 2 মুঠো মতো গোটা ছোলা, মানে ভাজা ছোলা। যদি আপনাদের বাড়িতে ছোলার ছাতু থাকে তাহলে 2 চামচ দিতে পারেন। আর তার সাথে নিয়ে নিয়েছি 1 মুঠো মতো কাজু বাদাম। এটাকে পেস্ট করে আমি মাংসের মধ্যে দিয়ে নেব। কাজুটা একটা ক্রিমি একটা টেক্সচার আনবে, আর ছোলাটা বাইন্ডিং আনবে ভালো। এবার আরেকবার ম্যারিনেট করে আরও 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দেবো। অবশ্যই যদি আপনারা পারেন তাহলে ওভারনাইট রেখে দিন, আরও ভালো ম্যারিনেট হবে, টেস্টও আরও ভালো হবে। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ভর্তি ভর্তি করে গাওয়া ঘি। এটা ঘি দিয়ে করলেই ভালো হয়, তবে যদি আপনারা ঘি পছন্দ না করেন তাহলে সাদা তেল দিয়েও করতে পারেন। এবার টেংরিগুলোকে একে একে তুলে একটু সাজিয়ে দিয়ে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। ওপর থেকে যে ম্যারিনেটের মশলাটা সেটাও খানিকটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি প্রায় 80% মতো কুক করে নেব, যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় 80%, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই একবারে লো ফ্লেম করে ঢাকা দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে ভাজতে থাকবো। দেখছেন কতটা তেলটা ছেড়ে ছেড়ে আসছে। আর সত্যি বলে চিজ আর মশলার যে কি গন্ধ, এত লোভনীয় আর অ্যাট্রাকটিভ একটা স্মেল আসছে যে কি বলবো, গন্ধেতেই জিভে জল চলে আসছে। তো এক পিঠ হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিচ্ছি। একটু আলতো হাতে উল্টাবেন। যদি মনে হয় আপনার তলায় একটা লেয়ার পড়ে গেছে, কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু চিজ দেওয়া আছে তাই একটুখানি এরকম স্তর পড়ে গেলে কোনো অসুবিধা কিছু নেই। ব্যাস, ভালো করে উল্টে দিয়ে এবার ঢেকে রেখে আরও 15 থেকে 20 মিনিট কিন্তু এটাকে আমি কুক করে নেব। আপনারা অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো করে রাখবেন। খুব বেশি জোর দিয়ে দিলে না মাংসটার কালার চলে আসবে, কিন্তু সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই আপনারা এখানেই কিন্তু 80% মতো কুক করে নেবেন। তবে খুব বেশি ওভার কুক হয়ে গেলে কিন্তু মাংসটা ছেড়ে যাবে, তাই সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার ঢেকে রেখে দেখুন 15-20 মিনিট পর দেখাচ্ছি। আহা, ঢাকনা খোলার সাথে সাথে এত সুন্দর গন্ধ, ঘর একবারে মম করছে। আমার কিন্তু মাংসটা খুব ভালো করে কুক হয়ে গেছে, মানে 80% মতো কুক হয়ে গেছে। এর বেশি কুক কিন্তু আমি আর করব না। এবার চলুন নেক্সট স্টেপে চলে যাব। তার আগে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে তলাতে লেগে না যায়। দেখছেন কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছে।
আপনারা এরপর দেখবেন কালারটা আরও সুন্দর হয়ে গেছে। এবার দেখুন কিছু কলা পাতা কেটে রেখেছি ছোটো ছোটো করে, সেগুলোর মধ্যে 1 পিস করে টেংরি দেব, সঙ্গে দেব একটুখানি করে মশলা, তারপর ওপর থেকে দিয়ে দেব একটু করে ফ্রেশ ক্রিম আর হচ্ছে কেশর। এই কেশরের গন্ধটা কাবাবে খুব ভালো লাগে, আপনারা আবার খেয়ে দেখবেন, এত সুন্দর যে গন্ধ, এত ফ্লেভার, মানে কি বলবো। কেশর, ক্রিম, প্রত্যেকটা মশলার গন্ধগুলো আপনারা ফিল করতে পারবেন। এবার একটু হালকা হাতে মুড়ে নেব, ব্যাস তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব। আবারও দেখুন একটা পাতা নিয়ে নিয়েছি, ওপর থেকে টেংরিটা রেখে তার উপরে মশলা দিয়ে, ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম আর একটু কেশর ছড়িয়ে মুড়ে নেব। এরকম করে সব কাবাবগুলোই আগে রেডি করে নেব। তারপর আর বেশিক্ষণ না, আর মিনিট 15-20 হলেই একদম শাহি কাবাব তৈরি হয়ে যাবে। আপনারা কলা পাতাটা অবশ্যই কাটার আগে না একটু ভালো করে ধুয়ে নেবেন, কারণ প্রচুর মাকড়সার জাল থাকে, তাই একটু ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি মাছের ডাঁটিটা কেটে ফেলে দিয়েছি, তাহলে দেখবেন রোল করতে, মোড়াতে খুব সুবিধা হবে। ব্যাস এবার দেখুন খুব সামান্য ওই 2 থেকে 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ওপর থেকে এবার মোড়ানো টেংরিগুলোকে, মানে কলা পাতায় মোড়ানো টেংরিগুলোকে দিয়ে দিলাম। এবার এপিট ওপিট করে উল্টে পাল্টে 5 মিনিট অন্তর অন্তর এটা ছোট বার্নারে হাই ফ্লেমে আমি ভেজে নেব। যদি আপনারা বড় বার্নারে চাপান তাহলে মিডিয়াম ফ্লেমে করে ভাজতে থাকবেন। খুব সুন্দর একটা কালার চলে আসবে, আর কলা পাতা, কেশর সব কিছুর একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসবে। এত রিচ টেস্ট হবে আপনারা ভাবতেই পারছেন না। একবার অবশ্যই এরকম করে কলা পাতায় মুড়িয়ে কাবাব বানিয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে। এত ইউনিক টেস্ট যে আর বলার নয়, আপনারা না টেস্ট করলে আপনাদেরকে কথাই বলে বোঝাতে পারবো না। ব্যাস প্রথমবারের মতো কিন্তু আমার 3টে মতো সেঁকা হয়ে গেছে। এরকম করে সবগুলোকেই আমি এপিট ওপিট করে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নেব। এতে খুব বেশি তেলটাও ভেতরে যাবে না, কারণ কলা পাতার উপরেই তেলটা লেগে থাকবে, আর খুব ভালো করে কিন্তু সিদ্ধ আর জুসিও হয়ে যাবে। এবার চলুন একটা আপনাদেরকে খুলে দেখাই। ওপরে দেখেছেন কলা পাতাটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন ভেতর থেকে রং দেখুন। প্রচণ্ড গরম, তাই আপনাদেরকে ভেঙে দেখাতে পারলাম না, তবে রং দেখে আপনারা বুঝতেই পারছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। কাবাব কিন্তু আমাদের একদম তৈরি। এভাবে একবার কাবাব বানিয়ে খেয়ে অবশ্যই কিন্তু দেখবেন, না হলে অনেক বড় জিনিস কিন্তু মিস করে ফেলবেন। আর ওপর থেকে একটু লেবু ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবে একবার কাবাব বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের শাহী টেংরি কাবাব কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।